গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের প্রাতঃভ্রমণ বা ফিজিক্যাল এক্সারসাইজ সেশনে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই যে আমার সাথে সাথে এক্সারসাইজ করতে এই যে আমার ভক্ত দৌড়ে আসছে। আসো 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 আসো, দেখি একটু মুখটা কোথায়। খেয়েছো কিছু কিছু খেয়েছো? খেয়েছো কিছু খেয়েছো? খাবে নি আজকে? খাবে? বিস্কুট খাবো একটু পরে, ঠিক আছে? তুমি শুয়ে পড়বা? গরম লেগেছে, রাত্রে অনেক গরম পড়েছে। দেখুন, এই যে আমার এই ভক্ত আমাকে এত ভালোবাসে, যেখানেই থাকুক আমাকে পুরো এই ইয়েটা আমাকে গার্ড দিয়ে আমাকে নিয়ে আসে এবং নিয়ে যায়। এরা একেই বলে প্রভু ভক্ত। মানুষকে খাওয়ালে ভুলে যায়, এরা এক দুইবার খাওয়ালে আর ভুলবে না, 1 থেকে 2 বার। তো ঠিক আছে, যেটা বলছি, হ্যাঁ ফ্রেন্ড, সেটি হচ্ছে এই ইউরিক অ্যাসিড নিয়ে আজকে একটু কথা বলবো। যাদের ইউরিক অ্যাসিড বেশি বা ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তাদের জন্য আজকে মর্নিং ওয়াকে একটা টিপস দেব। যাদের ইউরিক অ্যাসিড বেশি তারা অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার এগুলো খাবেন না, এতে ইউরিক অ্যাসিড লেভেল অনেক বেড়ে যায়। তার মধ্যে কি কি আছে, যেমন কিনা খাসির গোস্ত, কলিজা, গরুর গোস্ত, গরুর কলিজা, তারপর হচ্ছে মুরগির মাংস, হাই প্রোটিন যে খাবারগুলো আছে সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে আপনার। আর একটা বিষয় হচ্ছে কিছু কিছু শাকসবজিও আছে যাতে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়। তার মধ্যে আছে পালং শাক, পুঁই শাক, এগুলো আপনি পারলে বাদ দিয়ে দিবেন কিছু, মানে সাময়িক সময়ের জন্য। আর যখন ইউরিক অ্যাসিড লেভেল স্বাভাবিক হয়ে আসবে তখন আপনি আবার এগুলো আস্তে আস্তে খেতে পারবেন, তবে সীমিত পরিমাণে। তো ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেলে কি হয়? ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেলে আমাদের গাউট হয়। গাউটটা কি? আপনার হাঁটু ফুলে যায়, কোমরে ব্যথা হয়, মানে যাকে বলে রিউমেটেড আর্থ্রাইটিস। তো এই যে রিউমেটেড আর্থ্রাইটিস, এটা যদি ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে, এটা কিন্তু আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনে এটা ফাইন্ডিংস করতে হবে যে আসলে কোনটা, এটা কি ভিটামিন ডি এর অভাবে হচ্ছে, নাকি ক্যালসিয়ামের অভাবে, না ইউরিক অ্যাসিড লেভেলের অভাবে, মানে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাওয়ার কারণে। তো এগুলো দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন জিনিসের ডেফিসিয়েন্সি বা কোনটা বেশি আছে। তো কি করবেন, যদি ইউরিক অ্যাসিড লেভেল বেশি বেড়ে যায় তাহলে আপনি সাময়িক সময়ের জন্য প্রোটিনযুক্ত যেসব খাবারগুলো আছে সেই খাবারগুলো আপাতত কমিয়ে দেবেন, পারলে বন্ধ করে দিবেন। অন্য যে সোর্সগুলো আছে সেগুলো থেকে খাওয়ার চেষ্টা করবেন এবং অল্প পরিমাণে। আর এখন তো প্রচুর গরম পড়েছে, তা তো জানেন। যদি হাই প্রোটিন বা বেশি আমিষ জাতীয় খাবার আপনি খান তাহলে আপনার কিন্তু টক্সিফিকেশন দেখা দিবে, আপনার হজম হবে না, বদ হজম হবে, পেটে গ্যাস হবে, রাত্রে ঘুমাতে পারবেন না, অনেক কিছু হতে পারে। তাহলে এই মানে অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য আমরা যদি একটু সচেতন থাকি তাহলে কিন্তু আমরা এই সমস্যা মোটামুটি প্রিভেন্ট করতে পারবো। সকালবেলায় মর্নিং ওয়াকে হাঁটবেন। দেখুন, হাঁটতে হাঁটতে হাঁটা কি, আমি তো এই যে 3 কিলোমিটার দৌড়ালাম, সাথে পানির বোতল আছে। তো এই যে আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে কি আপনার এই সমস্যাগুলো দূর হবে? আমাদের শরীরে কিন্তু রোগ নেই বললে চলে, আল্লাহর রহমত এটা। এই যে একটু আগে এক ভাই বলল যে ডাক্তার সাহেব কতভাবে যে এক্সারসাইজ করে, হেঁটে, দৌড়ে, বসে, দাঁড়িয়ে। তো এইগুলো এক্সারসাইজের অ্যারোবিক কিছু এক্সারসাইজও আছে, এগুলো করলে কি হয়, আপনাদের বডির যে সমস্ত মাসেলগুলো আছে সব ধরনের মাসেলের মুভমেন্টগুলো হবে। আপনি দাঁড়িয়ে থেকে ব্যায়াম করবেন, বসে করবেন, শুয়ে করবেন, হাঁটবেন, দৌড়াবেন, এগুলো সবই করতে হবে আপনাকে। এগুলো করলে আপনার কখনো ডাক্তারের কাছে দৌড়াতে হবে না, ওষুধ খেতে হবে না। তাই আমি সবাইকে অনুরোধ করব যে সকালে ঘুমিয়ে না থেকে সকালে ঘুমিয়ে না থেকে আপনারা কষ্ট হলেও এইভাবে আসবেন। এই যে এক দাদা এসেছেন, দেবদাস দা, তিনি প্রত্যেক দিন আসেন, খান বা না খান ওনার কথা হলো ফিট রাখা চাই। দাদা, আপনার বয়স কত হলো? 65। বাবা, দেখলে মনে হয় ওনার বয়স 65, ওনার দেখলে তো মনে হয় 40 সর্বোচ্চ। আমার বয়স 48, ওনার বয়স 65, অথচ দেখেন কি অবস্থা। উনি কিন্তু কোনো দিন মিস দেন না। এই যে শরীরকে সুস্থ রাখার জন্য, ফিট রাখার জন্য যত রকমের কসরত আছে উনি সব সময় করেন আমাদের জন্য। হ্যাঁ, এই যে আমাদেরকে, এই যে আমাদের ভক্ত আমাদের গার্ড দিয়ে নিয়ে আসে, গার্ড দিয়ে আবার
ফেরত দিয়ে আসে গেট পর্যন্ত। আমাদের কত সুযোগ! তো আমি আপনাদেরকে বলবো যে এই যেখানে দেরি থাকেন। করে ঘুম থেকে না, হ্যাঁ, যে যেখানে থাকেন আপনার এলাকায় যতটুকু হাঁটার জায়গা আছে সেখানে আপনি প্রত্যেকদিন হাঁটবেন, সকালে না পারেন বিকেলে হাঁটবেন। আপনার শরীরের মাসেলগুলো যেন মুভমেন্ট হয়, তাহলে আপনি সুস্থ থাকবেন। যে কোনো একটা যন্ত্রপাতি আপনি যদি ব্যবহার না করেন, ওই যন্ত্রপাতিগুলো অকেজে হয়ে যায় আস্তে আস্তে। তো সেরকম আমাদের শরীরেও যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যদি আমরা সেগুলোর ব্যবহার না করি, এক্সারসাইজ না করি, সেগুলো আস্তে আস্তে কী হয়, ফাংশন কমিয়ে দেয়। হার্টের ফাংশন দুর্বল হয়ে যায়, হাত পা কোমর, এই কত কিছু আছে। তো সবাইকে বলবো যে আপনারা দেরি করে ঘুম থেকে না উঠে একটু সকাল সকালে উঠবেন, আমাদের মতো মর্নিং এক্সারসাইজে যোগ দিবেন। তো আপনারা প্রত্যেকদিন সকালে, আর এখন তো গরমকাল, একটু সাবধানে থাকবেন। ভালো হয়েছে, সবসময় ভালো হয়েছে। সবসময় সবসময় সাথে পানি রাখবেন, বাইরে গেলে ছাতা রাখবেন, ঘন ঘন পানি পান করবেন। এইটা যদি আপনি করেন তাহলে আপনি এই গরমকালেও আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, ছোটোখাটো রোগবালাই থেকে আপনি দূরে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, শুভ সকাল।